আচ্ছা তুমি বলো গ্রামার কাকে বলে? মনে করো সাগরের মাঝখানে একটা লেবু গাছ আছে, তুমি সেই লেবু গাছ থেকে কি করে লেবু পেড়ে নিয়ে আসবা? দিন আগে নাকি রাত আগে? সুখবর সুখবর সুখবর, আপনি কি বেকার জীবন নিয়ে হতাশায় ভুগছেন? বেকার থাকতে থাকতে শরীরের জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা করে ফেলেছেন? ভালো জায়গাগুলো চুলকিয়ে চুলকিয়ে ঘা করে ফেলেছেন? তাহলে আজই ব্যবহার করুন শারমিন মলম। কিরে তুই মলম পাইলি কই? আমরা তো চাকরির ব্যবসা করতেইছি। আর ওটা কথা ঠেলা বাইরে হয়ে গেছে, আমি গুলিস্তানে মলম বেচতাম তো। আচ্ছা ঠিক আছে, এখন মলম বেচা বাদ দিয়ে ভালো করে মাইকিং কর। যত বেশি লোক তত বেশি ইনকাম। সুখবর সুখবর সুখবর, আপনি কি বেকার জীবন নিয়ে হতাশায় ভুগছেন? তাই আজই চলে আসুন আমাদের কোম্পানি আজ আছে কাল নাইতে। আমাদের কোম্পানিতে বিপুল সংখ্যক অদক্ষ লোক নিয়োগ করা হবে। আমাদের কোম্পানিতে দিনে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা কাজ করে মাসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। এখানেই শেষ নয়, আপনি কি একজন বয়স্ক মাতারি? আপনি কি অফিসে এসে কাজ করতে পারবেন না? তাহলে আপনার জন্য রয়েছে বাসায় বসে কাজ করার সুযোগ। আরো রয়েছে মাসে 32 দিনই ছুটির ব্যবস্থা। কি ভাবছেন আপনি চাকরির যোগ্য নন? কোনো চিন্তা নেই, এই চাকরি পেতে হলে দরকার হয় না কোনো শিক্ষাগত যোগ্যতার, দরকার হয় না কোনো মামা চাচা খেলার, দরকার শুধু টাকা মানে মানসিক চিন্তার। তাই সময় নষ্ট না করে আজই চলে আসুন আমাদের অফিস নিচতলায়। আবার কেউ ভুল করে কবিরাজ বাড়ির 7 তলায় যায় না, আমাদের অফিস নিচতলায়। মাসুদ সাহেব, মাইকিং তো ভালোই করলাম, কিন্তু এখনো কেউ ইন্টারভিউ দিতে আসছে না কেন? এই কে যেন আসছে, রেডিও রেডিও। আসসালামু আলাইকুম স্যার, আসবো? ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসেন। নাম কি তোমার? মক্কেল আলী। চাকরিটা কি তোমার খুবই প্রয়োজন? জি স্যার, চাকরিটা আমার খুবই প্রয়োজন। কি বলবো দুঃখের কথা, আমার জন্মের আগে আমার মা মারা গেছে। আমি তখন থেকে বেকার, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যেভাবে হোক একটা চাকরির ব্যবস্থা করতে হবে। তোমার চাকরি কনফার্ম? জাস্ট ফর্মালিটির জন্য তোমাকে একটা প্রশ্ন করি। জি স্যার, বলেন। আচ্ছা তুমি বলো গ্রামার কাকে বলে? চোখে পানি মোছন। স্যার, যারা বাংলাদেশে গ্রামে থাকে তাদেরকে বাংলা গ্রামার বলে, যারা বিদেশের গ্রামে গ্রামে থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে। অনেক সুন্দর উত্তর হয়েছে। তুমি চাকরিটা পেয়ে গেছো, কিন্তু কিন্তু কি স্যার? চাকরিটা তোমার হয়ে গেছে, কিন্তু বাইরে তারা অনেক ইন্টারভিউর জন্য বসে আছে। তুমি তো তাদের মধ্যে সবচেয়ে বেশি মেধাবী, তো তোমার মেধার একটা দাম আছে না? জি স্যার, অবশ্যই আছে। তুমি বলো তোমার মেধার দাম কত হওয়া দরকার? স্যার, না হলেও তো 1 লক্ষ টাকা হবে। দেখছো অনেক দামি মেধা। জি স্যার। তো তুমি তো এটা জানো চাকরি পেতে অনেক মেধার প্রয়োজন হয়। জি স্যার, অনেক মেধার প্রয়োজন। কিন্তু তুমি তো এত মেধা এখন একসাথে আনো নাই। তাই তুমি একটা কাজ করো, তোমার মেধার তো 1 লক্ষ টাকা দাম। তুমি এখন 1 লক্ষ টাকা দিয়ে যাও, তারপর যখন তুমি চাকরিতে জয়েন করবা, তুমি জয়েন করার পরে তুমি তখন মেধা দিয়ে তোমার 1 লক্ষ টাকা নিয়ে যেও। জি স্যার, এটা তো আপনি ভালো কথা বলছেন। এখানে 1 লক্ষ টাকা আছে, এটা নেন। এই যে স্যার ওনার কাগজ। আপনার নাম? কুদ্দুস। আপনার বয়স? বয়স 20 বছর। আপনার কি এর আগে কোথাও কাজের অভিজ্ঞতা রয়েছে? জি স্যার, আছে। আমি এর আগে 30 বছর গার্মেন্টসে কাজ করছি। 30 বছর গার্মেন্টসে কাজ করছেন? আপনার বয়সই তো 20 বছর, আপনি 30 বছর কিভাবে গার্মেন্টসে কাজ করলেন? স্যার, 10 বছর ওভারটাইম করছি। আচ্ছা তোমাকে আরেকটা প্রশ্ন করি। জি স্যার, বলেন। মনে করো সাগরের মাঝখানে একটা লেবু গাছ আছে, তুমি সেই লেবু গাছ থেকে কি করে লেবু পেড়ে নিয়ে আসবা? কেন স্যার, পাখি হয়ে? পাখি হয়ে মানে? মানুষ কি কখনো পাখি হয়? তাহলে সাগরের মাঝখানে কি কোনোদিন লেবু গাছ হয়? আচ্ছা বলো তো এটা কি? এটা তো একটা কাগজ। জি কাগজ।
কিন্তু তুমি যদি এই কাগজটা আমার থেকে কিনতে পারো তাহলে তোমার চাকরি হয়ে গেছে। স্যার কাগজটা কি আমার কাছে বিক্রি করবেন? বিক্রি করব, কিন্তু একদম 1,00,000 টাকা। স্যার কাগজ কিনে ফেলছি, এই যে দেখেন। বাহ, তুমি তো খুব তাড়াতাড়ি কাগজটা কিনে ফেলছো। তোমার চাকরি হয়ে গেছে, কালকে থেকে তুমি চাকরিতে জয়েন করো। সবই তো ঠিক আছে, তোমাকে একটা ছোটখাটো প্রশ্ন করি। তুমি কল্পনা করো তুমি একটা 20 তলা ভবনের 15 তলায় আছো, এমন অবস্থায় ওই ভবনে আগুন লাগলো, তুমি এখন কি করবে? কল্পনা করে ছেড়ে দিব। আচ্ছা, তোমাকে আরো 10টা সহজ প্রশ্ন করব নাকি একটা কঠিন প্রশ্ন করব? একটা কঠিন প্রশ্ন করেন। দিন আগে নাকি রাত আগে? রাত আগে। কেন রাত আগে? স্যার আপনি বলছিলেন একটা প্রশ্ন করবেন, তাই আমি একটা প্রশ্নের উত্তর দিছি, আর একটা প্রশ্নের উত্তর দিতে পারতাম না। আচ্ছা, মনে করো এই চাকরিটা পেতে হলে তোমাকে 1,00,000 টাকা দিতে হবে, এখন তুমি কি করবা? কেন? আমাকে দেখলে কি মগা মনে হয়? আমি 1,00,000 টাকা দিব কেন? আমি 1,50,000 টাকা দিব। তোমার চাকরি হয়ে গেছে, কালকে থেকে তুমি চাকরিতে জয়েন করবা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। মাসুদ শাহ, কালেকশন তো ভালো হয়েছে, তাড়াতাড়ি এগুলো গুছাও আর এখান থেকে পলাও। অফিস তালা দেওয়া কেন ভাই? ভাই আমি তো দেখতেছি তালা দেওয়া। আজকে তো ভাই আমার চাকরির ডেট, জয়েন দেওয়ার কথা ছিল। আমার তো চাকরি দেওয়ার কথা। কি বলেন ভাই? আমি তো গতকালকে 1,00,000 টাকা দিয়ে গেছি। কি হয়েছে ভাই? ভাই আমরা টাকা দিছি চাকরি জয়েন করার জন্য। আমি টাকা দিছি 1,50,000 টাকা। ওরে ভাই, আমি সরকার পড়তে ভাই অসহায়। আমার তার মানে কি ওরা প্রতারক? এভাবেই নানা প্রতারক চক্র বেকার যুবকদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। যে কোনো জায়গায় চাকরি নিয়োগের পূর্বে অবশ্যই আমরা যাচাই বাছাই করে নিব আসলে প্রতিষ্ঠানটি বিশ্বাসযোগ্য কিনা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।